রাজধানীর মাতুয়াইলের ল্যান্ডফিল্ডের আগুন লাগার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ মিথেন গ্যাসকে দায়ী করলেও তা মানতে নারাজ বাসিন্দারা। তবে আগুন বন্ধে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএসসিসির প্রশাসক। ল্যান্ডফিল্ড ঘিরে প্রায় $5 মিলিয়ন মহাপরিকল্পনা চলতি বছরই বাস্তবায়ন শুরু হবে বলেও জানান তিনি। আর জানাচ্ছেন মহসিন কবির। ঢাকার মাতুয়াইলের ল্যান্ডফিলের বিভিন্ন স্থানে এভাবেই আগুন থেকে ধোঁয়া উঠতে দেখা যায় নিয়মিতই। একে তো ময়লা আবর্জনার দুর্গন্ধ, তারপর বিষাক্ত এই ধোঁয়া বিষিয়ে তুলেছে আশপাশের বাসিন্দাদের জীবন। নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ময়লা থেকে সৃষ্ট মিথেন গ্যাসকেই আগুন লাগার কারণ হিসেবে দায়ী করছেন কর্মকর্তারা। তবে এমন যুক্তি মানতে নারাজ বাসিন্দারা, বলছেন এজন্য ল্যান্ডফিলের কর্মকর্তারাই দায়ী। রমজান মাস আসলে সবাই ইবাদতের কথা চিন্তা করে, কামকাজের কথা চিন্তা করে, আর আমরা চিন্তা করি কিভাবে আগুনের ধোঁয়া থেকে বাঁচতে হবে। হাতে নাতে আইসা ধরছে যে আগুন লাগা দিয়েছে, তারা বলে আগুন লাগা দেয় না, তখন কিন্তু স্বীকার করতে ঠিক আমরা তখন জানি না, এখন জানছি। অতীতের পুনরাবৃত্তি আর ঘটবে না এমন প্রতিশ্রুতি দিয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক তুলে ধরলেন আগুন প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের কথা। 6টি পোর্টেবল পাম্প ইতিমধ্যে আমরা ক্রয় করেছি। ল্যান্ডফিলে স্থায়ীভাবে অগ্নি নির্বাপনের জন্য 40টি বিভিন্ন পয়েন্টে পানির হাইড্রেন্ট স্থাপন, পানির লাইনের সংযোগ সহ অগ্নি নির্বাপন, জলধারা নির্মাণের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আবর্জনাকে সম্পদে রূপান্তরের পাশাপাশি বিশাল এই ল্যান্ডফিলকে ঘিরে $4,70,000 মিলিয়ন বিদেশি বিনিয়োগের মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার। বর্জ্য থেকে জৈব সার এবং বিদ্যুৎ উৎপাদন ছাড়াও গড়ে তোলা হবে বিনোদন কেন্দ্র। এখান থেকে আমাদের পুরাতন ল্যান্ডফিল্ড থেকে মিথেন গ্যাসটা এক্সট্রাক্ট করে ফেলবো। আমাদের গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হবে 81,000 মেগাওয়াট এবং সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন হবে 28,000 মেগাওয়াট। সো 1 লাখ মেগাওয়াটের উপরে বিদ্যুৎ আমরা এখান থেকে পাচ্ছি। এই জায়গাটা এমন একটা সুন্দর পার্ক হবে যেটা পরে ভবিষ্যতে মানুষ বেড়ানোর জন্য এখানে আসবে ইনশাআল্লাহ। উন্নত বিশ্বে আবর্জনাকে সম্পদে রূপান্তরের প্রক্রিয়া বহু আগে থেকেই চালু আছে, কিন্তু বাংলাদেশে এটি এখনও কাগজে কলমের পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ। মাতুয়াইলের এই ল্যান্ডফিলকে ঘিরে প্রায় $5 মিলিয়ন যেই পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেটি বাস্তবায়িত হলে পরিবেশের উন্নয়নের পাশাপাশি কমে আসবে মানুষের স্বাস্থ্য ঝুঁকি, মিলবে বিপুল পরিমাণ রাজস্ব এবং এই ময়লার ভাগাড় পরিণত হবে বিনোদনের কেন্দ্রে। তবে সবই নির্ভর করছে এই প্রকল্প কতটুকু বাস্তবায়ন হবে, কবে নাগাদ বাস্তবায়ন হবে তার উপরে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।